আসসালামু আলাইকুম। অ্যাডোবি ক্রিয়েটিভ ক্লাউড ইলাস্ট্রেটর সিসি লার্নিং এর ষষ্ঠ পর্বে সবাইকে স্বাগতম। গত ভিডিওতে আমরা পেন টুল এবং কার্ভেচার টুলের ব্যবহার নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ভিডিওতে আমরা টাইপ টুল এবং টাইপ টুলের মধ্যকার যে কয়টা সাব টুল আছে সেগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব। তো সেটার জন্য প্রথমে আমরা আমাদের টুলবার থেকে টাইপ টুলটি নিচ্ছি। এখন টাইপ টুল দ্বারা যদি আমরা আমাদের আর্টবোর্ডের ওপরে ক্লিক করি তাহলে এখানে প্রথমে লোরেম ইপসাম নামে একটি ডিফল্ট টেক্সট আমরা দেখতে পাবো। এখন আমরা যদি কিবোর্ড থেকে কোনো কিছু টাইপ করি তাহলে এই লোরেম ইপসাম লেখাটি এখান থেকে চলে যাবে এবং আমরা যেটা টাইপ করব সেটা এখানে চলে আসবে। তো আমরা এখানে প্রথমে একটা কিছু টাইপ করছি। এখন আমাদের টেক্সটটিকে সিলেকশন টুল দ্বারা যদি আমরা সিলেক্ট করি তাহলে এখানে কন্ট্রোল প্যানেলে অনেকগুলা অপশন পাবো। এখান থেকে আমরা আমাদের টেক্সটের ফিল কালার, স্ট্রোক সাইজ, অপাসিটি, ফন্ট সাইজ এগুলো এখান থেকে আমরা পরিবর্তন করতে পারবো। তো প্রথমে আমাদের টেক্সটের এখানে স্ট্রোক কালার নান করা আছে, তো এখান থেকে আমরা একটি স্ট্রোক দিচ্ছি। আমরা চাইলে এখান থেকে ফিল কালার এবং স্ট্রোক কালার এখান থেকে অল্টারনেট করতে পারবো। এখন আমরা এখান থেকে চাইলে আমাদের স্ট্রোক সাইজটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি, অথবা আমরা এখানে আমাদের মাউস দ্বারা ক্লিক করে যদি আমরা কিবোর্ডের আপ অ্যারো কি এবং ডাউন অ্যারো কি প্রেস করি সেক্ষেত্রেও আমাদের এখানে স্ট্রোক বড় ছোট হবে। এরপরে আরেকটি অপশন আছে, এটি হলো ইউনিফর্ম। তো ইউনিফর্ম থেকে আমরা বিভিন্ন স্টাইলের স্ট্রোক পাবো। তো ইউনিফর্ম অপশনটি ব্যবহার করার জন্য প্রথমেই আমাদের টেক্সটটিকে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথমে ক্রিয়েট আউটলাইন করতে হবে। তো বিষয়টা ক্লিয়ার দেখার জন্য আমরা একটু আমাদের টেক্সটটিকে বড় করে নিচ্ছি। এখন দেখেন আমরা এখান থেকে যদি ইউনিফর্ম অপশনে যাই এবং এখান থেকে বিভিন্ন স্টাইলের ইউনিফর্মে আমরা ক্লিক করি তাহলে এখানে কোনো পরিবর্তন হচ্ছে না, কারণ এটা ব্যবহারের ক্ষেত্রে প্রথমে আমাদেরকে আমাদের মাউস দ্বারা টেক্সটের ওপর রাইট বাটন ক্লিক করে প্রথমে আমাদেরকে ক্রিয়েট আউটলাইন করতে হবে। এখন আমরা যদি এখান থেকে আমাদের ইউনিফর্ম থেকে বিভিন্ন স্টাইলের স্ট্রোক আমরা এখানে নিই তাহলে দেখেন এখানে আমাদের স্ট্রোক চেঞ্জ হবে। তো সেটা বোঝার জন্য আমরা আরেকটু জুম করে নিচ্ছি। এখন দেখেন যে আমাদের টেক্সট সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে স্টাইলের স্ট্রোক এখানে ব্যবহার করছি ইউনিফর্ম, সেটা এখানে কাজ করছে। তো ইউনিফর্মটা মূলত এভাবেই কাজ করে। এরপরে যে অপশনগুলো আছে অপাসিটি, এখান থেকে চাইলে আমরা আমাদের টেক্সটের অপাসিটি এখান থেকে 100% থেকে কমিয়েও আমরা এখানে ব্যবহার করতে পারবো। এরপরেও কিছু অপশন আছে যেগুলোর ব্যবহার আমরা পরবর্তীতে আস্তে আস্তে শিখব। তো আমরা কিবোর্ডের Ctrl+0 প্রেস করে আমাদের আর্টবোর্ডটিকে ছোট করে নিচ্ছি। এখন যদি আমরা বাংলা টাইপ করতে চাই সেক্ষেত্রে কিভাবে কাজ করতে হবে, তো আমরা আমাদের টেক্সটটিকে সিলেক্ট করার পর ডিলিট করে দিচ্ছি। আবার আমরা এখান থেকে টাইপ টুলটি নিচ্ছি। টাইপ টুল দ্বারা আমাদের আর্টবোর্ডে সিলেক্ট করার পর প্রথমেই আমাদের ফন্টটি এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। তো এখানে বাংলা লেখার জন্য আমরা ফন্ট নিব সুতনমি এমজে, সেটা এখানে আমরা টাইপ করতে পারি অথবা আমরা এখান থেকে চাইলে সেটা খুঁজেও বের করতে পারি। তো আমরা এখান থেকে ফন্ট নেব সুতনমি এমজে। তো সুতনমি এমজে ফন্টটি সিলেক্ট করার পর আমাদের কম্পিউটারে যদি বিজয়52 সফটওয়্যারটি ইনস্টল করা থাকে সেক্ষেত্রে আমরা কিবোর্ডের Ctrl+Alt+B প্রেস করলে আমাদের এখানে বাংলা ফন্টটি সঠিকভাবে কাজ করবে। তাছাড়া এটা এখানে সঠিকভাবে কাজ করবে না। তো আমাদের এখানে এটা ঠিকমতো কাজ করছে না। যদি কাজ না করে সেক্ষেত্রে আমাদের উইন্ডোজে গিয়ে আমরা আমাদের বিজয়52 সফটওয়্যারটি আগে ওপেন করব। তো বিজয়52 সফটওয়্যারটি আমাদের ওপেন হয়ে গেছে।
এখন যদি আমরা কিবোর্ডের কন্ট্রোল অল্টার বি প্রেস করি তাহলে দেখেন আমাদের এখানে ইংলিশ থেকে বিজয় ক্লাসিক চলে আসবে। আপনারা এখানে খেয়াল করলে সেটা দেখতে পাবেন। আমরা আবারও কন্ট্রোল অল্টার বি প্রেস করছি, এটা ইংলিশ হয়ে যাচ্ছে। আবারও যদি আমরা কন্ট্রোল অল্টার বি প্রেস করি তাহলে এটা বিজয় ক্লাসিক হয়ে যাবে। এখন যদি আমরা বাংলা টাইপ করি তাহলে এটা ঠিকমতো কাজ করবে। তো এভাবে আমাদেরকে বাংলা টাইপের ক্ষেত্রে এভাবে কাজ করতে হবে। এখন আমাদের আবারও যদি ইংরেজি লেখা টাইপ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আবারও টুলবার থেকে টাইপ টুলটি নিয়ে আমরা যদি আমাদের টেক্সটের উপরে ক্লিক করি তাহলে এখানে আমরা টাইপ করার অপশন পাবো। এখন যদি আমরা এখান থেকে আমাদের ফন্টটি চেঞ্জ করে যে কোনো ইংরেজি ফন্ট আমরা এখানে সিলেক্ট করি এবং এখানে টাইপ করি তাহলে সেটা এখানে ঠিকমতো কাজ করবে না। সেক্ষেত্রে আমাদেরকে পুনরায় আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করলে এটা আমাদের ইংলিশে চলে আসবে। এখন যদি আমরা এখানে টাইপ করি তাহলে এটা আমাদের ঠিকমতো কাজ করবে। তো এভাবে আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার বি প্রেস করে আমরা বাংলা এবং ইংরেজি ইচ্ছামতো টাইপ করতে পারি। তো আমরা আমাদের টেক্সটটিকে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এর পরে যে টুলটি আছে সেটি হলো এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুলের কাজ হলো এর সাহায্যে আমরা কোনো অবজেক্টের নির্দিষ্ট এরিয়ার মধ্যে টাইপ করতে পারবো। তো এরিয়া টাইপ টুল দ্বারা যদি আমরা আমাদের আর্টবোর্ডের উপরে এখন ক্লিক করি তাহলে এটা কাজ করবে না। এখানে লেখা দেখাচ্ছে যে ইউ মাস্ট ক্লিক অন এ নন কম্পাউন্ড নন মাস্কিং পাথ টু ক্রিয়েট টেক্সট ইনসাইড এ পাথ। অর্থাৎ আমাদের এরিয়া টাইপ টুলটি তখনই কাজ করবে যখন আমরা এই টুল দ্বারা কোনো অবজেক্টের পাথের উপরে ক্লিক করব। তো আমরা প্রথমেই এখানে একটি অবজেক্ট ক্রিয়েট করব। সেটার জন্য আমরা এখান থেকে নিচ্ছি ইলিপস টুল। ইলিপস টুল নেওয়ার পর আমরা শিফট অল্টার প্রেস করে এখানে একটি ইলিপস ক্রিয়েট করছি। এখন যদি আমরা এরিয়া টাইপ টুলটি নিই এবং এই অবজেক্টের ভেতরে ক্লিক করি তারপরেও এটা কাজ করবে না। এমনকি যদি বাইরেও ক্লিক করি সেক্ষেত্রেও এটা কাজ করবে না। আমাদেরকে অবশ্যই এই অবজেক্টের পাথের উপরে ক্লিক করতে হবে। এখন যদি আমরা আমাদের অবজেক্টটির পাথের উপরে ক্লিক করি তো এখানে ডিফল্ট অবস্থায় আমাদের অবজেক্টের মাঝখানে যতটুকু টেক্সটের প্রয়োজন সেটা অটোমেটিক্যালি এখানে চলে এসেছে। তো আমরা এর মাঝখানে যা কিছুই টাইপ করি না কেন তা আমাদের এই অবজেক্টের মাঝখানেই থাকবে, বাইরে যাবে না। তো এখান থেকে চাইলে আমরা আমাদের ফন্ট এবং ফন্টের সাইজগুলা এখান থেকে আমরা বাড়িয়ে কমিয়ে নিতে পারি। তো এখানে একটা বিষয় খেয়াল করলে দেখতে পাবেন যে আমাদের ফন্ট সাইজ যখন আমরা এখান থেকে বাড়াচ্ছি তখন এখানে একটা প্লাস সাইন আমরা দেখতে পাচ্ছি। আমরা যখন এখান থেকে ফন্টটি বাড়াচ্ছি তখন আমাদের টেক্সটটি বাইরে চলে যাওয়ার কারণে এখানে এই প্লাস সাইনটি আমরা দেখতে পাচ্ছি। এখন এই প্লাস সাইন দ্বারা আমরা কি করতে পারবো? এখন আমরা যদি সিলেকশন টুল দ্বারা এটাকে সিলেক্ট করার পর যদি এই প্লাস সাইনে আমরা ক্লিক করি, এরপর বাইরে আমরা আলাদা জায়গায় যদি আমরা ক্লিক করি তাহলে বাকি টেক্সটটা আমাদের সেই ক্লিক করা জায়গায় এখানে চলে আসবে। এরপরে তারপরও আমরা এখানে দেখতে পাচ্ছি যে আরেকটি প্লাস সাইন আছে, অর্থাৎ আমাদের এখানে আরো কিছু টেক্সট আমাদের এই অবজেক্টের বাইরে আছে, যেটা আনার জন্য আমরা এই প্লাস চিহ্নতে ক্লিক করে যদি আমরা আরেক জায়গায় ক্লিক করি তাহলে বাকি টেক্সটটি এখানে চলে আসবে। তো এইভাবে আমরা যদি ভিন্ন কোনো আকৃতির অবজেক্ট ক্রিয়েট করি এবং এরিয়া টাইপ টুল দ্বারা কাজ করি সেক্ষেত্রেও এটা একইভাবে কাজ করবে। তো এটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। তো এরপরে যে টুলটি আছে সেটির নাম হলো টাইপ অন এ পাথ টুল। টাইপ অন এ পাথ টুলের কাজ হলো আমরা
তো টাইপ টুলের কাজ হলো আমরা আমাদের অবজেক্টের পাথের উপরে টাইপ করার সময় আমাদের অবজেক্টের পাথের আকৃতি যেমন হবে টাইপ করার সময় আমাদের টেক্সটও ঠিক একইভাবে টাইপ হবে। তো টাইপ অন এ পাথ টুল দ্বারা যদি আমরা এই ফাঁকা জায়গার উপরে ক্লিক করি সেক্ষেত্রেও আমাদের এটা কাজ করবে না। তো আমাদেরকে অবশ্যই টাইপ অন এ পাথ টুল দ্বারা অবশ্যই আমাদের অবজেক্টের পাথের উপরে ক্লিক করতে হবে, যেটা আমরা এরিয়া টাইপ টুলের ক্ষেত্রে দেখলাম ঠিক একইভাবে। তো সেটার জন্য পুনরায় আবারও আমরা টুলবার থেকে একটি ইলিপস টুল নিচ্ছি এবং শিফট অল্টার চেপে আমরা একটি ইলিপস ক্রিয়েট করছি। এখন যদি আমরা টাইপ অন এ পাথ টুল দ্বারা এটার পাথের উপরে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে আমাদের এটা কাজ করবে। তো আমরা পাথের উপরে ক্লিক করলে এখানে ডিফল্ট অবস্থায় কিছু টেক্সট এখানে চলে আসছে। তো এখন যদি আমরা কোনো কিছু এখানে টাইপ করি তাহলে সেটা আমাদের পাথের উপরেই টাইপ হবে। তো টাইপ অন এ পাথ টুল মূলত এভাবেই কাজ করে। তো আমরা এটাকে যদি সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে ডিলিট করে দেওয়ার পর যদি আমরা পেইন্ট টুল দ্বারা আমাদের ইচ্ছা মতো একটা পাথ ক্রিয়েট করি এবং সেটাতে যদি টাইপ অন এ পাথ টুল দ্বারা সেটার উপরে ক্লিক করি সেক্ষেত্রেও দেখেন আমাদের পাথের আকৃতি অনুযায়ী এখানে আমাদের টেক্সট ক্রিয়েট হচ্ছে। এছাড়াও আমরা এটাকে ডিলিট করার পর যদি আমরা আমাদের ইচ্ছা মতো একটি অবজেক্ট ক্রিয়েট করি এখানে আমরা একটি অবজেক্ট ক্রিয়েট করছি, এরপর এটাতে যদি আমরা টাইপ অন এ পাথ টুল দ্বারা এর উপর ক্লিক করি তারপরেও দেখেন এখানে আমাদের অবজেক্টের আকারে এখানে আমাদের লেখাগুলো এখানে টাইপ হচ্ছে। তো এভাবে বিভিন্ন ধরনের টাইপোগ্রাফির কাজ আমরা টাইপ অন এ পাথ টুল দ্বারা করতে পারি। তো এরপরে যে টুলটি আছে এটির নাম হলো ভার্টিক্যাল টাইপ টুল। ভার্টিক্যাল টাইপ টুলের কাজ হলো আমরা কোনো কিছু এখানে টাইপ করলে সেটা উপর থেকে নিচের দিকে টাইপ হবে, যেটা টাইপ টুলের ক্ষেত্রে টাইপ করার সময় আমাদের বাম থেকে ডানে টাইপ হচ্ছিল সেটা এখানে ভার্টিক্যালি টাইপ হবে, অর্থাৎ উপর থেকে নিচে টাইপ হবে। এছাড়া এখানে টাইপ টুল আর ভার্টিক্যাল টাইপ টুলের মধ্যে আলাদা কোনো পার্থক্য নাই। এরপরে যে টুলটি আছে সেটি হলো ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, অর্থাৎ এরিয়া টাইপ টুল যেভাবে কাজ করছিল ঠিক একইভাবে আমরা এখানে যদি কোনো অবজেক্ট ক্রিয়েট করি এরপর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল দ্বারা এটার পাথের উপরে ক্লিক করি এবং এখানে কোনো কিছু টাইপ করলে সেটা ভার্টিক্যালি টাইপ হবে। অর্থাৎ পূর্বে আমাদের এরিয়া টাইপ টুল দ্বারা টাইপ করলে সেটা হরিজন্টালি টাইপ হচ্ছিল, এখন সেটা ভার্টিক্যালি অর্থাৎ উপর থেকে নিচের দিকে কোনো কিছু যদি আমরা টাইপ করি তাহলে সেটা উপর থেকে নিচের দিকে টাইপ হবে। তো এরিয়া টাইপ টুল এবং ভার্টিক্যাল টাইপ টুলের মধ্যে মূলত এটাই পার্থক্য। তো এরপরে সর্বশেষ যে টুলটি আছে সেটির নাম হলো ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল, অর্থাৎ টাইপ অন এ পাথ টুল দ্বারা আমরা যেভাবে কাজ করেছি কোনো অবজেক্টের পাথের উপরে আমরা যেভাবে কাজ করেছি টাইপ অন এ পাথ টুল দ্বারা ঠিক একইভাবে ভার্টিক্যাল টাইপ অন এ পাথ টুল দ্বারা আমরা ঠিক একইভাবে পাথের উপরে ক্লিক করে কাজ করতে পারবো, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের টাইপ হবে ভার্টিক্যালি। তো এরপরে সর্বশেষ যে টুলটি আছে সেটির নাম হলো টাচ টাইপ টুল। তো টাচ টাইপ টুল দ্বারা যদি আমরা আমাদের আর্টবোর্ডের ওপরে ক্লিক করি সেক্ষেত্রে এটা কোনো কাজ করবে না। তো এটার কাজ দেখার জন্য প্রথমেই আমাদেরকে টাইপ টুল দ্বারা কোনো কিছু এখানে টাইপ করতে হবে। তো আমরা এখানে লিখছি গ্রাফিক ডিজাইন, এরপর লেখাটিকে আমরা সিলেকশন টুল দ্বারা একটু বড় করে নিচ্ছি। এখন যদি আমরা এখান থেকে টাচ টাইপ টুলটি নিই এবং আমরা নির্দিষ্ট কোনো অক্ষরের ওপরে ক্লিক করি তাহলে সেটা আমাদের সিলেক্ট হয়ে যাবে
এবং সিলেক্ট করার পর আমরা সেই অক্ষরটিকে চাইলে এখান থেকে আমরা আলাদা আলাদা ভাবে কালার দিতে পারবো। এবং চাইলে আমরা আমাদের প্রয়োজনে কোনো নির্দিষ্ট অক্ষরকে আমরা এখান থেকে বড় ছোট করতে পারবো। এই ক্ষেত্রে আমাদের অক্ষরের সামনে এবং পিছনে তার যতটুকু জায়গা প্রয়োজন সেটা অটোমেটিক্যালি এখানে সে নিয়ে নেবে। তো এইভাবেই মূলত টাচ টাইপ টুলের মাধ্যমে ডিজাইনের ক্ষেত্রে কাজ করা হয়। তো এখান থেকে চাইলে আমরা যে কোনো অক্ষরকে রোটেট করেও আমরা এখানে কাজ করতে পারি। তো এভাবে আমরা টাচ টাইপ টুল দ্বারা আমাদের টেক্সটকে বিভিন্নভাবে আমরা এখানে সাজাতে পারি। একই কাজ আমরা সিলেকশন টুল এবং টাইপ টুল দ্বারাও করতে পারি। তো সেটা কিভাবে সেটাও আমরা দেখব। সেটার জন্য আমরা এখান থেকে ব্যাক করছি। এখন যদি আমরা টাইপ টুল দ্বারা সেটা করতে চাই তাহলে এখানে টাইপ টুল দ্বারা আমাদেরকে একটা একটা করে অক্ষর সিলেক্ট করার পর এখান থেকে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো। এবং যদি কোনো ফন্টের সাইজ আমরা বড় ছোট করতে চাই সেক্ষেত্রেও আমরা সেই অক্ষরটি সিলেক্ট করার পর আমরা এখান থেকে সেই ফন্টের সাইজটি বড় ছোট করতে পারবো। একই কাজ যদি আমরা সিলেকশন টুল দ্বারা করতে চাই তাহলে সেটাও আমরা করতে পারবো। এখন যদি আমরা এই টেক্সটটিকে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করার পর একটা একটা করে বড় ছোট করতে চাই কিংবা আলাদা আলাদা ভাবে কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে সেটা আমরা করতে পারবো। এখানে আমাদের টেক্সটটি গ্রুপ অবস্থায় আছে, এই কারণে আমরা একটি বর্ণের উপরে ক্লিক করলে সবগুলোই একসাথে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো আলাদা আলাদা ভাবে সিলেক্ট করার জন্য প্রথমে আমাদেরকে আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে প্রথমে আমাদেরকে ক্রিয়েট আউটলাইন অপশনে ক্লিক করতে হবে। এরপর আমাদেরকে আবারও মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে প্রথমে আনগ্রুপ করতে হবে। এখন যদি আমরা একটি একটি করে টেক্সটের উপরে ক্লিক করি তাহলে সেক্ষেত্রে এটা সিলেক্ট হয়ে যাবে। এখন যদি আমরা আলাদা আলাদা ভাবে কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে সেটাও আমরা করতে পারবো। এবং যদি আমরা বড় ছোট করতে চাই সেক্ষেত্রেও আমরা এটা ধরে বড় ছোট করতে পারবো। ঠিক এই একই কাজটা আমরা টাচ টাইপ টুলের মাধ্যমে করতে পারছি খুব ইজিলি, এবং সেক্ষেত্রে আমরা এক্সট্রা কিছু সুবিধা পাচ্ছি। যেমন আমাদের অক্ষরগুলো বড় ছোট কিংবা রোটেট করার সময় তার দুই পাশে যতটুকু জায়গার প্রয়োজন সেটা অটোমেটিক্যালি সে নিয়ে নিচ্ছে। তো এটা হলো টাচ টাইপ টুলের বাড়তি সুবিধা। তো এভাবেই মূলত টাইপ টুল এবং এর সাব টুলগুলো কাজ করে। তো আমরা এখন টাইপ টুল এবং এর সাব টুলগুলো ব্যবহার করে একটি ডিজাইন ক্রিয়েট করার চেষ্টা করব যেন টুলগুলোর ব্যবহার সম্পর্কে আপনারা আরো একটু ভালো ধারণা পান। তো সেটার জন্য প্রথমে আমরা টুলবার থেকে একটি ইলিপস নিব। এরপর শিফট অল্টার ধরে একটি অবজেক্ট ক্রিয়েট করব। এরপর আমরা এখান থেকে টাইপ অনে পাথ টুলটি নিব। এরপর আমরা আমাদের অবজেক্টের পাথের উপরে ক্লিক করব। এরপর এখানে আমরা একটা কিছু টাইপ করব। এখন যদি আমরা সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করি তাহলে এখানে আমরা তিনটা হ্যান্ডেল দেখতে পাবো, যে হ্যান্ডেলগুলো ধরে আমরা আমাদের টেক্সটটিকে ডানে বামে এবং ভিতরে বাইরে আমরা ঘোরাতে পারবো। এখানে যেই দুইটা হ্যান্ডেল আছে, যে হ্যান্ডেলের কাছে যদি আমরা আমাদের টুলটি নিয়ে যাই তাহলে এখানে দুই পাশে দুইটা তীর চিহ্ন দেখতে পাবো, যেটা ডান তীর চিহ্ন হ্যান্ডেল দ্বারা ঘোরালে আমাদের টেক্সটটি ডান দিকে ঘুরবে এবং বাম দিকে তীরটির হ্যান্ডেলটি ধরে যদি আমরা ঘোরাই তাহলে আমাদের টেক্সটটি বাম দিকে ঘুরবে। এবং এই পাশে যে হ্যান্ডেলটি আছে এই হ্যান্ডেল দ্বারা আমরা আমাদের টেক্সটটিকে ভিতরে এবং বাইরে ঘোরাতে পারবো।
তো আমরা আমাদের বাম দিকের হ্যান্ডেলটি ধরে আমাদের টেক্সটটিকে একটু বাম দিকে ঘোরাবো। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, আমাদের এই হ্যান্ডেলটি তখনই কাজ করবে যখন আমাদের টুলের নিচে আমরা তীর চিহ্ন দেখতে পাবো, তাছাড়া আমাদের হ্যান্ডেলটি এখানে কাজ করবে না। এবার আমরা এখান থেকে ফন্ট সাইজটা একটু কমিয়ে নেব। এরপর এটাকে আরেকটু ঘুরিয়ে আমরা সঠিক পজিশনে রাখব। এবার আমরা আমাদের টেক্সটটি সমান করে আরো একটি ইলিপস নেব এবং এটার সেন্টার থেকে এটার সমান আরেকটি অবজেক্ট আমরা এখানে ক্রিয়েট করব। এরপর অল্টার চেপে এটার আরো একটা কপি নেব এবং এটার উপরেও আমরা টাইপ অন এ পাথ টুল দ্বারা এটার অবজেক্টের উপরে ক্লিক করে এখানে আমরা আরো কিছু টাইপ করব। এবার আবারও আমরা সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে এটার বিপরীত পাশের হ্যান্ডেলটি ধরে আমরা আমাদের টেক্সটটিকে ভিতরের দিকে ঘুরিয়ে নেব। এবার আমরা এটাকে ধরে আমাদের এই অবজেক্টের নিচে বসিয়ে দেব এবং এটাকে আরেকটু বড় করে দেব। এবার আমরা আমাদের এই মাঝখানের অবজেক্টটি সিলেক্ট করে এটার কালার দিব এখান থেকে রেড। এখন আমরা এখানে আমাদের সেন্টার থেকে আরো একটি অবজেক্ট ক্রিয়েট করব। এবং এটার কালার দিব হলুদ। এবার আমরা আমাদের এই অবজেক্টটিকে আমাদের আগের সব অবজেক্টগুলোর নিচে পাঠাবো। তো সেটার জন্য আমরা আমাদের সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করার পর আমরা আমাদের মাউসের রাইট বাটন ক্লিক করে এখান থেকে যাব অ্যারেঞ্জে এবং এখান থেকে সেন্ড টু ব্যাক। সেন্ড টু ব্যাকে যদি আমরা ক্লিক করি তাহলে আমাদের এই অবজেক্টটি সব অবজেক্টগুলোর নিচে চলে যাবে। তো আমরা সেন্ড টু ব্যাক অপশনে ক্লিক করলাম। তো আমাদের অবজেক্টটি সবগুলার নিচে চলে গেছে। এখন আমরা এটার মাঝখানে টাইপ টুল দ্বারা লিখে দেব টিটিসি। এবার এটা সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে এটা আমরা মাঝখানে বসিয়ে দেব এবং এটা শিফট অল্টার ধরে আরেকটু বড় করে দেব। তো এখানে আমাদের সুন্দর একটা ডিজাইন ক্রিয়েট হলো। তো আমাদের ডিজাইনকে আরো সুন্দর করার জন্য আমরা এখানে আরো কিছু অবজেক্ট আমরা ক্রিয়েট করতে পারি। তো এখান থেকে আমরা নিচ্ছি স্টার টুল। স্টার টুল নেওয়ার পর এখানে আমরা একটি স্টার ক্রিয়েট করছি। এরপর এটাকে ধরে আমরা এখানে বসিয়ে দিচ্ছি। এরপর অল্টার ধরে এটার আরো একটা কপি নিয়ে আমরা এখানে আরেকটি স্টার নিচ্ছি। তো এবার দেখেন আমাদের সুন্দর একটা লগো ক্রিয়েট হয়ে গেল। তো এভাবেই মূলত টাইপ টুল এবং এর সাব টুলগুলো ব্যবহার করে আমরা কাজ করতে পারি। তো এই পর্যন্তই ছিল আমাদের আজকের মোটামুটি আলোচনা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। পরবর্তী ভিডিওতে আমরা নেক্সট যে টুলগুলো আছে সেগুলোর ব্যবহার নিয়ে আলোচনা করব।